আমার হাতে আছে নিউজ পেপার। তো নিউজ পেপারে কিন্তু অলরেডি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে, যেটা আমি আমার এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে দেখো, এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এই প্রসঙ্গে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটা কিন্তু প্রভাব পড়তে চলেছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো তবে তার থেকে কিছু আপডেট এসেছে, আমি সেই আপডেটগুলো একটু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে এখানে সংসদ সূত্রে জানানো হয়েছে এবং নিউজ পেপারও দেয়া হয়েছে যে যারা হেড এক্সামিনার আছেন, হেড এক্সামিনারদের কাছে বোর্ড থেকে নির্দেশ গেছে বা যেতে শুরু করেছে যে যারা মানে খাতা দেখছে, উচ্চ মাধ্যমিকে প্রায় 50,000 মতো শিক্ষক এবারে এক্সামিনার হয়েছেন, তার মধ্যে প্রায় 7,500 মতো শিক্ষকের কিন্তু বর্তমানে চাকরি নেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, যেটা তোমরা কম বেশি সকলেই এতদিনে জেনে গেছো। তো এবার এবার কিন্তু তাদের কাছে যেহেতু খাতা আছে, সেই খাতাগুলোর ভবিষ্যৎ কি হবে এই প্রসঙ্গে সংসদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হেড এক্সামিনাররা চেষ্টা করছেন তাদের থেকে খাতাগুলোকে ফেরত নেওয়া এবং ফেরত নিয়ে সেগুলোকে মানে অন্যান্য শিক্ষকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এবার এই প্রসঙ্গে কথা বলি যে আমরা যোগাযোগ করেছিলাম কিছু হেড এক্সামিনারদের সঙ্গে। এবার পেপারে এটা দেয়া হয়েছে, কিন্তু কিছু কিছু হেড এক্সামিনাররা বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত তারা এরকম কোনো নির্দেশ পুরোপুরি পাননি, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে পেপারের কথা এবং হেড এক্সামিনারদের বক্তব্যের মধ্যে একটা ছোটখাটো অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, হয়তো তারা পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে। কিন্তু আলটিমেটলি যেটা আপডেট সেটা হচ্ছে যে এই সকল ঘটনার জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি তাহলে বিলম্বিত হতে চলেছে, সম্ভাবনা কিন্তু সেদিকেই নির্দেশ করছে। হয়তো কিছুদিন বিলম্বিত হতেও পারে, তবে বোর্ডের কর্তা ব্যক্তিরা আরো বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে সময় মতোই রেজাল্ট পাবলিশ করা যায়। কারণ এই যে একটা শিক্ষা জগতে একটা বিস্ফোরণ টাইপেরই বলতে পারো, এই যে এত শিক্ষকের চাকরি চলে গেল। এবার সেই প্রসঙ্গে আমি আগের ভিডিওতেও বলেছিলাম বা এই ভিডিওর মাধ্যমে আমি বোর্ডের কাছে আবেদন রাখবো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের মানে তোমাদের দিকটা যেন লক্ষ্য রাখা হয়, সেইটা আমার অনুরোধ থাকবে। এবং যে সকল শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, তাদের মানে যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, তাদের জন্য আমার সমবেদনা জানানো ছাড়া আর কোনো ভাষা জানা নেই। তো এই হচ্ছে এখনকার মতো পাওয়া আপডেট। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এই মানে কোনো কিছু আপডেট এলে জানিয়ে দেবো, তো সেটা তোমাদেরকে একটু আমি জানিয়ে দিলাম। তবে তোমরা এর জন্য টেনশন করার কিছু নেই, তোমরা নিজেদের মতো পড়াশোনা শুরু করো। তোমাদের সামনে নিট জেন পাস বিভিন্ন পরীক্ষা আছে, সেই প্রিপারেশন বিষয়ে শুরু করো। এই চ্যানেলে সেই বিষয়ে বিভিন্ন ভিডিও পাবে, তোমরা সেগুলো দেখো। এবং যদি কোনো কিছু তোমাদের এই বিষয়ে ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও আরো একটা তথ্য জানা যাচ্ছে যে যেসব স্কুলে ধরো মানে কিছুদিনের মধ্যে 11-এর ক্লাস শুরু হবে বা 12-এর ক্লাস শুরু হচ্ছে বা 12-এর ক্লাসের জন্য তো অনেক শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে সেক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখা দিয়েছে যে অনেক স্কুলে সেই বিষয়টা পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক এখনো পর্যন্ত হয়তো পাওয়া যাচ্ছে না। সেই জন্য শিক্ষা দপ্তর এটারও কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন, যাতে ছাত্র বা ছাত্রী মানে তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। আরো যদি কিছু আপডেট আসে সেটা জানিয়ে দেবো। এবং যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলি, আমার এই চ্যানেলে ক্লাস 9 থেকে 12 বা নিট জেন পাস ইত্যাদি বিভিন্ন পরীক্ষার জন্য মেনলি আমি বায়োলজিটা পড়িয়ে থাকি। এছাড়া অন্যান্য সাবজেক্ট টিচাররা অনেকে আসেন। তো তোমরা এই চ্যানেলটার দিকে লক্ষ্য রেখো।